আসসালামু আলাইকুম। উর্মি কুকিং ব্লগ পেজে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই কম সময়ে ম্যাগি নুডলসের একটা রেসিপি। এই রেসিপিটা কম বেশি আমরা সবাই তৈরি করতে পারি, তারপরও আজকে আমি খুব সহজে দেখাবো। সেদ্ধ করা ঝামেলা ছাড়াই আজকের নুডলস রেসিপি আমি তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে নিই কীভাবে রেসিপিটা তৈরি করি। প্রথমে কড়াই এখানে পরিমাপ মতো তেল নিয়েছি। তেলটা যখন গরম হবে তখন আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। হালকা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব গাজর কুচি। গাজরটাও আমি হালকাভাবে ভেজে নেব। যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব টমেটো কুচি। টমেটোটাও খুব ভালোভাবে আমি নেড়ে নেব। এখানে 2টা কাঁচামরিচ আমি কুচি করে কেটে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আপনারা বুঝে শুনে দিবেন। নেড়ে নিয়েছি ভালোভাবে। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস এবং দিয়ে দিব 1 প্যাকেট টমেটো সস। দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। নেড়ে সবজিগুলো এক সাইডে ধুয়ে দেব এবং এখানে আমি একটা ডিম ভেজে নেব এক সাইডে। ডিমটা যখন এক পাশ সামান্য শক্ত হয়ে আসবে তখন আমি ভালোভাবে এটা ভেঙে নেব। ভেঙে এখানে সবজির সাথে মিশিয়ে নেব। সবজি ডিম কিছুক্ষণ আমি ভেজে নেব। যখন ভাজা হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব 2 প্যাকেট ম্যাগি নুডলস। এখানে 2 প্যাকেট ম্যাগি নুডলসের জন্য আমি নিয়ে নিব 2 কাপ পানি। তাহলে নুডলসটা পারফেক্ট হবে রান্না এবং ঝুরঝুরে হবে। এরপর এক পাশ যখন হয়ে যাবে তখন উল্টে পাল্টে নেব। নুডলসগুলো ফ্রোজেন করা কিছু মটরশুঁটি দিয়েছি ফ্লেভারের জন্য। আমি চাইলে অপশনাল দিতেও পারেন, নাও পারেন। 1 প্যাকেট নুডলস আমি প্রথমে দিয়ে দিলাম। দিয়ে নুডলসের সাথে মিশিয়ে নিব এবং আরেক প্যাকেট আমি রেখেছি, যখন নুডলসটা রান্না হয়ে যাবে তখন দিব। এই যে আমার নুডলসটা প্রায় রান্না হওয়া এসেছে। এবার এখানে দিয়ে দেব যে 1 প্যাকেট নুডলস রেখেছিলাম সেইটা। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট এবং ঝুরঝুরে হয়েছে। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।